হাই ফ্রেন্ড, আমরা বেরোচ্ছি জামাই ষষ্ঠী উপলক্ষে মায়ের বাড়ি। তো বেরিয়ে পড়েছি। বাবা এসে শীতলা মন্দির পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। ও ওলা বুকিং করেছিল, আমরা চেপে গেলাম গাড়িতে। আমরা গাড়িতে করে যাচ্ছিলাম। যেতে যেতে আমরা ভিআইপি রোডে উঠে পড়লাম। মায়ের বাড়ি অনেকটা দূর, লালগোলা। তো কলকাতা থেকে লালগোলার ডিস্টেন্স অনেকটা। ও পুরো যেতে যেতে বোরিং হয়ে যায়, কিছু করার নেই। বিয়ের প্রথম বছর, তাই জামাই ষষ্ঠী উপলক্ষেই আমাদের বেরোনো। আমরা বেরিয়ে পড়লাম। আর কিছুটা গিয়েই আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। এখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে চলে যাব লালগোলা স্টেশন। আমরা লালগোলায় পৌঁছে গেলাম। আমি তো বাড়ি যাওয়ার জন্য ছটফট করছি যে কখন পৌঁছাবো বাড়ি। তারপর ওখান থেকে কিছুটা আপেল বেদানা কিনছিল, ভিডিও করে নিলাম। এবার ও আমাদের বাজারে গিয়ে লালগোলা বাজার, ওখান থেকে কিছু কেনাকাটি করলো। তারপর আমরা বাড়ির সামনে চলে এলাম, ওটা আমাদের দোকান। এবার ও সকালে জলখাবার খেয়ে নিল। এবার দুপুরের লাঞ্চে ওকে বসিয়ে দেওয়া হয়েছে। হাই বন্ধুরা। হাই বন্ধুরা, তো আমাদের ষষ্ঠী হয়নি, এটা আমাদের রিলেটেড ষষ্ঠী। তো আজকে আমি এই যে শ্বশুরবাড়িতে এসেছি। তো আমার ওয়াইফ মানে আমার আপনাদের বৌদি ভিডিও বানাচ্ছে। আর এই যে মেনু, পেটের উপর অত্যাচার ছুটির দিনে। এত কিছু তো সম্ভব না খাওয়া, লোভও লাগছে কিন্তু খেতেও পারবো না, এতটা পেটে নেওয়ার মতো ক্ষমতা নেই। কি কি হয়েছে মেনুতে? মেনুতে দেখতে পাচ্ছি আছে ডাল, আলু ভাজা, বড়া, এটা কি আছে বুঝতে পারছি না। চিকেন পকোড়া। চিকেন পকোড়া আছে, আচ্ছা পনির আছে, ভেজ ডাল, মাটন আছে, মাছ আছে, মাথা আছে, ফ্রাইড রাইস আছে, মিষ্টি, রায়তা আছে, ফল আছে, চাটনি আছে। এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস, বুঝলে? এটা দেখো, ভালো হয়েছে, এটাই খুব ভালো হয়েছে। না সবাই ভুল ভাবতে পারে। এটা হজম হবে। হ্যাঁ, হজম হওয়ার জন্য দিয়েছি, কিন্তু ওটা কোল্ড ড্রিঙ্কস। মা আসছে বললো। এরপর মা চলে এলো। মা এসে ওকে পাখা দিয়ে বাতাস করছিল। ও তো ভীষণ খুশি, মিচমিচ করে হাসছিল। কারণ সেই দিনটায় এত গরম পড়েছিল আমাদের ওখানে, প্রচন্ড গরম পড়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ও আম খেতে চাইছিল না, তাই মা ওকে আম খাইয়ে দিল। এবার মা মেজদি ছেলেকে নিয়ে একটা ভিডিও করতে বললো, করলাম। টাটা।